বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে, তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা। আজকে আমার যা যা লাগবে, 2টো পেঁয়াজ, 2টো রসুনের কোয়া, 2টো লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কেটে নেব, 2 আধখানা করে প্রথমে কেটে নিচ্ছি। তারপরে খোসা ছাড়িয়ে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। দেখো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। পুরো পেঁয়াজটা আমার এইভাবে কাটা হয়ে গেল। একটু ছোট সাইজ করে কাটতে হবে। আর রসুনগুলোকেও একটুখানি পাতলা পাতলা করে কেটে নেব, একটু ছোট ছোট করে কেটে নেব। আজকে আমি ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা স্বাদে গন্ধে অতুলনীয়, গরম গরম ভাতের সাথে একদম জমে যায়। এবার লঙ্কাগুলোকেও কুচি করে নিলাম, ধনেপাতাগুলোকেও কুচি করে নিলাম। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। একদম নতুন ধরনের একটা রেসিপি, তোমরা দেখতে থাকো আমি আজকে কী কী দিয়ে তৈরি করছি। দেখো এখানে কাচকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। একটুখানি কাচকি মাছ আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। একে একে আমি সমস্ত কিছু নিয়ে নেব। এবার দিয়ে দিলাম রসুন কুচিটা, তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, এবার ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়েছি হাফ চামচের মতন হলুদ, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল করে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো সুন্দর করে লেগে যায়। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মেখে নিতে হবে। এরপরে আমি নিলাম বেশ নরম দেখে কিছুটা কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলোকে একটু কচি দেখে নিতে পারলে ভালো হয়। একবার যেন খুব মোটা না হয়, একটু কচি দেখে নেবে সবসময়। আজকে আমি কুমড়ো পাতার মধ্যে কাচকি মাছের রেসিপিটা তৈরি করে দেখাবো। দেখো মাখা কাচকি মাছটাকে আমি কুমড়ো পাতার মধ্যে মাঝখানে নিয়ে নিলাম আর ফোল্ড করে নিচ্ছি, 4 ভাগে ভাগ করে নিলাম। এইভাবে ফোল্ড করে করে নিতে হবে। দেখো কাচকি মাছটা দিয়ে দিচ্ছি, মাঝখানে বসিয়ে দিলাম। সুন্দর করে গুছিয়ে দিতে হবে, দুপাশ দিয়ে মুড়ে নিয়ে এবারে ওপর দিকটা আর নিচের দিকটাও এইভাবে মুড়ে দিয়ে উল্টো দিকে রেখে দিচ্ছি। এইভাবে তোমরা দেখে নাও আমি কিভাবে ফোল্ডটা করছি। মাঝখানে পুরটা দিলাম, তারপরে ওপর দিকে ভাঁজ করে নিয়ে নিচের দিকে ভাঁজ করে উল্টে দিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে, বাঁধাবাঁধির কোনো ঝামেলা নাই। আজকে আমি কাচকি মাছের বড়া রেসিপি কুমড়ো পাতায় তৈরি করে দেখাবো। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে। এই জন্য আমি দেখো নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে, কোনো যেন লাম্পস না থাকে। দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো প্রত্যেকটা বড়া আমার গড়া হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানের তেলটা যখন গরম হয়ে গেল, ব্যাটারের মধ্যে একটা একটা করে কাচকি মাছের বড়া দিয়ে কুমড়ো পাতার মধ্যে যে কাচকি মাছের বড়া তৈরি করছি সেটা একটা করে ছেড়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে এইগুলোকে ছেড়ে দেবো।
ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চারপাশে যেন বেসনের ব্যাটারটা লেগে যায় সেইভাবে আমি একটা একটা করে ফ্রাইং প্যানের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ধীর হাতে করতে হবে, তা নাতে কিন্তু পাতাগুলো ফেটে যাওয়ার চান্স আছে। আমি যেহেতু একদম কাঁচা পাতা দিয়ে তৈরি করছি, কোনো রকম ভাপ দিয়ে নিইনি, সেই জন্য একটু হালকা হাতেই করতে হবে। ভীষণ সুন্দর টেস্টের আজকে একটা নতুন ধরনের কাচকি মাছের বড়া রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এর আগে তোমরা তৈরি করে খেয়েছো কি না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো। 4টে বড়া দেখো ছাড়া হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবারে ধীর হাতে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। প্রথমে নিচের পোর্শনটা একটুখানি ছাড়িয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। দেখো এইভাবে সুন্দর করে একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। তেলের খুব বেশি প্রয়োজন হয় না, যেটুকু তেল দিয়েছি সেই দিয়েই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আবার ঢাকনা চাপা দিয়ে, এইটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়েই ভাজতে হবে। একটু লালচে লালচে করে ভাজা হলে কিন্তু এটা ভীষণ মচমচে হয়, গরম ভাতে ভীষণ জমে যায়। তোমরা যদি গরম ভাতের সাথে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এর কতটাই না টেস্ট। এইভাবে আমি ধীরে ধীরে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। আর মাঝখানে যাতে তেলটা থাকে, সব বড়াগুলোর মধ্যে তেলটা পায়, সেই জন্য মাঝে মাঝে একটু এপিট ওপিট করে সরিয়ে দিতে হবে। আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটাকে 5-7 মিনিট রাখার পরে এবার তোমাদেরকে আবার উল্টে দিয়ে দেখাবো। এই সময়টা কিন্তু আঁচটা একটুখানি বাড়িয়েই দিতে হবে। একবার করে বাড়িয়ে দেবে, আর একবার করে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আঁচটা একদম কমিয়ে দেবে, তা নাতে কিন্তু একদম পুড়ে যাবে। সব সময় বাড়িয়ে রাখবে না, ধীরে ধীরে আঁচটাকে কমিয়ে দেবে। এইভাবে কখনো আঁচ বাড়িয়ে কখনো আঁচ কমিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে বড়া রেসিপিটা তৈরি করে নিতে হবে। আজকের বড়া রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভীষণ ক্রাঞ্চি আর তেমনি টেস্ট। আমি সম্পূর্ণ বড়াগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি তোমাদেরকে একটু কেটেও দেখাবো। ভেতর থেকে একদম সুন্দর সমস্ত জিনিস সেদ্ধ হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে দেখো কেটে দেখাচ্ছি, একদম সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, আর ওপর থেকে সেরকম মচমচে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।